সে টাইম তো গেছে পার হইয়া। এত বেশি সমস্যা হবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা একটা দ্বীনি মাহফিলে আমাদেরকে আসার, বসার এবং কিছু বলার ও শোনার তৌফিক দান করেছেন। এখনো ভিতরে কথার আওয়াজ পাওয়া যাচ্ছে, ভিতরে কথার আওয়াজ পাওয়া যাচ্ছে, আমরা আওয়াজ বন্ধ করি। ভিতরে কথার আওয়াজ আসতেছে, আমরা আওয়াজ বন্ধ করি। আমাদের আলোচনা নির্ধারিত টাইম ছিল 11টা পর্যন্ত, সে টাইম শেষ হয়ে গেছে। এই কারণে আমরা আর এখন আলোচনা বাড়াবো না, অল্প দুই একটা কথা বললে ইনশাল্লাহ দোয়া হবে। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে খুব অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আজ আমরা যারা দুনিয়াতে আছি, এক সময় আমরা কেউ ছিলাম না, আবার সামনে একটা সময় আসবে যে আমরা কেউ দুনিয়াতে থাকবো না। এই মাঝখানে যে কিছুদিনকার অবস্থান, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের পরবর্তী যে স্থায়ী জীবন আসতেছে, মৃত্যুর পরের জীবন, যে জীবনের শুধু শুরু আছে, শেষ নাই, ওই জীবনের প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো দুনিয়াতে আমরা যে কয়টা দিন থাকি, এ জায়গায় আমাদের খুব করে বোঝার দরকার যে এ জায়গায় আমরা স্থায়ী না, এ জায়গায় আমরা ক্ষণিকের মুসাফির। আজ আসি, কাল থাকবো না। কাজেই আমাদের প্রত্যেকটা কাজ হবে আখিরাত কেন্দ্রিক। আল্লাহ তাআলা নারী পুরুষদেরকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন, দুনিয়াতে কাজেরও ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়েছেন। মূলত স্বামীর খেদমত, সন্তানের লালন পালন এবং ঘর গোছানোর কাজ আল্লাহ তাআলা দিয়েছেন নারীদেরকে, আর কামাই রোজগার ইত্যাদি দুনিয়ার সমস্ত কঠিন কাজের জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়েছেন পুরুষদেরকে। তো ঘরোয়াভাবে নারী যখন তার দায়িত্ব পালন করে, তখন তারই মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম, সন্তান সন্ততি, তারা যোগ্য হয়ে গড়ে ওঠে। তো সন্তান সন্ততিকে যোগ্য হিসেবে গড়ে তোলা, এটা আমাদের প্রত্যেকের জন্যই একটা পুঁজি। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সব নেক আমল বন্ধ হয়ে যায়, কেবল 3 পদের নেক আমল এটা দুনিয়ার থেকে তার আমল নামায় যুক্ত হইতে থাকে। এই 3 প্রকার নেক আমলের মধ্যে একটা নেক আমল হলো নেক সন্তানের দোয়া। নেক সন্তানের দোয়া, এটা মানুষের মৃত্যুর পরেও তার আমল নামায় যুক্ত হতে থাকে। এরপরে সদকায়ে জারিয়া, এটাও মৃত্যুর পরে তার আমল নামায় যুক্ত হতে থাকে। তো নেক সন্তানের দোয়া যদি আমাদেরকে পাইতে হয়, তো প্রথম কাজ হলো সন্তানকে নেককার বানানো। তো সন্তানকে নেককার না বানানো গেলে নেক সন্তানের দোয়া পাওয়ার প্রশ্নই আসে না। এজন্য নারীদের একটা বিশেষ দায়িত্ব, তা হলো সন্তানকে নেককার বানানোর চেষ্টা করা। নেক সন্তান লাভের জন্য কয়েকটা করণীয় আমরা সংক্ষেপে বুঝি। তা এক হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, শুধু সন্তানের না, উনি দোয়া করছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন,
আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। তার কারণ সন্তান যদি বদকার হয় তাহলে এই জাতীয় সন্তান থেকে অনেক সময় মা বাপ পানা চায়। এইরকম অনেক ঘটনা ঘটছে যে নিজের মা বাপ সন্তানকে পুলিশের হাতে ধরায় দিয়েছে যে জেলখানায় নিয়ে আটকায় রাখো, দুনিয়াতে কিছুদিন শান্তির সাথে আমরা বসবাস করি। তার মানে হলো সন্তানের বিড়ম্বনা মানুষকে বাধ্য করছে যে মা বাপ নিজ হাতে ধরে সন্তানকে জেলখানায় পাঠাচ্ছে। আর নেক সন্তান এটা মানুষের জন্য স্বস্তিদায়ক। নেক সন্তানের খেদমত, তাদের আচরণ, এটা মা বাপের জন্য অত্যন্ত দামি জিনিস। এই জন্য আল্লাহ তাআলার কাছে নেক সন্তান পাওয়ার জন্য দোয়া করা এটা বিশেষভাবে করণীয়। দ্বিতীয় কথা হলো যে আমি আমার সন্তানকে কেমন দেখতে চাই। তো সন্তানের মূল যেহেতু পিতামাতা, তা মূল থেকেই তো তার পরবর্তী যে প্রোডাকশন, তার পরবর্তী যে প্রজন্ম দুনিয়াতে আসবে তা তো গড়ে উঠবে তার মা বাপের আখলাক অনুযায়ী। মা বাপ যদি মিথ্যে কথায় অভ্যস্ত হয় তা সন্তান তাই হবে। মা বাপ যদি ধোঁকাবাজিতে অভ্যস্ত হয় সন্তান তাই হবে। মা বাপ যদি বেনামাজি হয় তো সন্তান তাই হবে। স্বাভাবিকভাবে এটা দেখা যায় যে মা বাপের আমলের একটা বড় আসর এটা সন্তানের উপরে পড়ে থাকে। এজন্য যার মা বাপ সুন্দর, যার মা বাপের আমল আখলাক সুন্দর, স্বাভাবিকভাবে দেখা যায় যে ওই পরিবারে জন্ম নেওয়া সন্তানও সুন্দর হয়, তাদের আমল আখলাক আচার আচরণও সুন্দর হয়। এই জন্য যদি আমরা নেক সন্তান পেতে চাই তাহলে আমাদের জন্য করণীয় যে আমরা যেন আমাদের নিজেদের আমল আখলাককে সুন্দর করি। এরপরে সন্তান জন্ম নেওয়ার পরে নবজাতকের কানে আজান ও একামত দেয়া, এটা সন্তানকে বুঝিয়ে দেয়া যে আজান একামত হয়ে যাওয়ার পরে নামাজ শুরু হইতে যতটুকু দুনিয়ায় তোমার হায়াত কিন্তু মূলত অতটুকু, খুবই সামান্য। এবং এই কারণেই জানাজার নামাজে আজানও নাই, একামতও নাই। জন্মের সাথে সাথে আজান একামত দেওয়া হয়ে গেছে, খালি নামাজ বাকি। জানাজার নামাজে তাকবীর বইলেই নামাজ শুরু করা হয়। এই জন্য একেবারে সন্তান জন্মের সাথে সাথে তার ব্রেনে এটা ঢুকিয়ে দেয়া আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান, আর দুনিয়াতে আমার অবস্থান খুবই ক্ষণস্থায়ী। আজান একামত হয়ে যাওয়ার পরে নামাজ হইতে যতটুকু বাকি এতটুকুই কেবলমাত্র দুনিয়াতে আমার হায়াত। এরপরে নেক সন্তানকে তাহনিক করানো। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের যখন জন্মগ্রহণ করলেন তো তার মা আসমা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর চিবিয়ে একটু থুথু আব্দুল্লাহ বিন জুবায়েরের মুখে দিয়ে দিছেন। এটাই হলো তার মুখে সর্বপ্রথম খাদ্য। তো এই নেক মানুষের তাহনিকের দ্বারা সন্তান বরকত লাভ করে। এরপরে মাতৃদুগ্ধ পানের অধিকার নিশ্চিত করা। অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তানকে দুধ পান না করাইয়া মা বাড়তি অন্য দুধ কিনে তারপরে তাকে খাওয়ায়। এটা কিন্তু প্রকৃত অর্থে যে সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করা। সাথে সাথে মাতৃদুধের মধ্যে সন্তানের যে পরিমাণ পুষ্টি থাকে অন্য কোনো কিছুই দুনিয়াতে এমন আবিষ্কার হয় নাই যা মাতৃদুধের সমতুল্য হইতে পারে। এই জন্য সন্তানকে দুধ খাওয়ানোর ব্যাপারে এটা মায়ের খুব যত্ন নেয়া। সন্তানের জন্য উত্তম নাম রাখা, তার কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেককে ডাকা হবে তার নামে এবং তার পিতার নামে। তো তার নাম আর তার পিতার নাম ধরে ডাকা হবে। সমগ্র হাসরবাসীর সামনে যখন তাকে ডাক দেওয়া হবে তখন যেন আমি লজ্জিত না হই যে আমি আমার সন্তানের নাম কেমন রাখলাম। দ্বিতীয় বিষয় হলো যে নামের একটা প্রভাব সন্তানের আমল আখলাকের উপরে পড়ে। এক হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? তো উনি বলছেন, আমার নাম হলো হাজান। হাজান মানে হলো যে কঠোরতা, কষ্ট।
পেরেশানি। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুই না বললেন যে বাল আনতা সাহাল, তোমার নাম হলো সাহাল, তার মানে হলো আসান, সহজ। তো উনি রাজি হইলেন না, উনি বললেন যে আমার মা বাপ আমাকে যে নাম রাইখে দিয়েছে আমি তার পরিবর্তন করব না। তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে, তাই থাক। তো পরবর্তীতে দেখা গেল যে ওনার যে ছেলে হযরত মুসাইয়্যিব বিন হাসান, তার ছেলে সাঈদ, এই সাঈদ বিন মুসাইয়্যিব বিন হাসান উনি বলতেছেন যে নাম পরিবর্তন না করার ফলে আমাদের সংসারে সব সময় কঠোরতা লেগেই থাকতো, তাহলে নামেরও একটা প্রভাব আছে। এই জন্য আমরা সুন্দর নাম রাখবো, আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম। হাদিসের মধ্যে আসছে আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান, আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এরপরে আল্লাহর নামের সাথে যোগ করে শুরুতে আব্দ যোগ করে আব্দুল গফফার, আব্দুল সত্তার, এই নামগুলি প্রিয়। আর নবীদেরকে যে নাম রাখা হয়েছে, নবীদের নামও আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই জন্য নবীদের নামে নাম, আল্লাহ তাআলার নামের যে কোনো নামের শুরুতে আব্দ যোগ করে নাম, আর বিশেষভাবে আব্দুল্লাহ, আব্দুর রহমান এর কোনো নাম রাখা। সপ্তম দিনে তাদের জন্য আকিকা করা, এর মাধ্যমে বাচ্চার যে রোগ ব্যাধি, বালা মুসিবত, এটা দূর হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব সপ্তম দিনে আকিকা করতে। আকিকা পুত্র সন্তানের জন্য 2টা ছাগল দিয়ে, আর কন্যা সন্তানের জন্য 1টা ছাগল দিয়ে। যদি সম্ভব না হয় তাহলে পুত্র সন্তানের জন্য 1টা ছাগল, এটাও যথেষ্ট। তো আমরা আকিকা করার চেষ্টা করব। সপ্তম দিনে আকিকা করা আর মাথার চুল মুন্ডিয়ে সেই পরিমাণ স্বর্ণ বা রূপা আল্লাহ তাআলার রাস্তায় দান করা, এটা আর একটা কাজ। এর মাধ্যমেও বাচ্চার মধ্যে বরকত আসে এবং তার বালা মুসিবত দূর হয়ে যায়। শিশুর মুখে কালিমা ফুটায়ে তোলা, এর চেষ্টা করা। তার মানে বাচ্চা যখন কথা বলতে শেখে, তো প্রথমেই আমি চেষ্টা করব তাকে আল্লাহ বলাইতে, তারপরে আমি চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহ বলাইতে। বাচ্চার মুখে কালিমা ফুটায়ে তোলা, এটা অনেক বড় দামি আমল, অনেক বড় দামি আমল। এই জন্য আমরা চেষ্টা করব যে সন্তানের মুখে যাতে আমরা কালিমা ফুটাই তুলতে পারি। হাদিসের মধ্যে আসছে ইফতাহু আলা সিবিয়ানিকুম আউওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের বাচ্চাদের প্রথম জবানে যে কথাটা আনবা, চেষ্টা করবা সেটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। শিশুকে উত্তম আদব ও আচরণ বিধি শিক্ষা দেয়া, আদব শিক্ষা দেয়া, এইটা হলো বাচ্চার জন্য সবচাইতে বড় পুরস্কার। হাদিসের মধ্যে আসছে লা ইউয়াদ্দিবার রাজুলু ওয়ালাদাহু খায়রুন লাহু মিন আইয়াতাসাদ্দাকা বিসা, যে বাচ্চাকে উত্তম আদব শিক্ষা দিয়া 100 আল্লাহর রাস্তায় দান করার চাইতেও আরও বেশি দামি। অন্য এক হাদিসে আসছে মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাম মিন নাহালিন আফজালা মিন আদাবিন হাসান, উত্তম আদব শিক্ষা দেওয়ার চাইতে সন্তানকে আর কোনো উত্তম পুরস্কার পিতা দিতে পারে না। তাহলে পিতার পক্ষ থেকে সন্তানের উত্তম পুরস্কার হলো তাকে উত্তম আদব শিক্ষা দেওয়া। সন্তানের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করা, আল্লাহর ভয় সৃষ্টি করা। হাদিসের মধ্যে আসছে ও আখিফহুম ফিল্লাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে আল্লাহর ভয় শিক্ষা দাও। তো আল্লাহর ভয় যদি বাল্যকাল থেকে কাউকে শিক্ষা দেওয়া হয়, তো বড় হয়ে তার আচার আচরণের মধ্যে আল্লাহ তাআলার ভয় এর প্রভাব ফুটে উঠবে। এজন্য দরকার যে বাচ্চাদেরকে আল্লাহ তাআলার ভয় শিক্ষা দেওয়া। এরপর বাল্যকাল থেকেই তাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। এই ক্ষেত্রে অনেকের মধ্যে অনেক উদাসীনতা দেখা যায়। এই কয়েকদিন আগে মাত্র আমাদের মাদ্রাসায় পড়তো একটা ছেলে, আমাদের মাদ্রাসার এই কিরাত বিভাগে 2য় শ্রেণীতে পড়তো। তাকে নিয়ে যায় তার বাপ মাদ্রাসার থেকে নিয়ে স্কুলে ভর্তি করার জন্য নিয়ে চলে গেছে। তো আসলে দুনিয়াতে মানুষ কি রেজেক ভোগ করবে এটা তো আল্লাহ তাআলা সৃষ্টির আগে নির্ধারণ করেন। কিন্তু সন্তান যদি উত্তম শিক্ষায় শিক্ষিত হয়, নেক সন্তান হয়, মা বাপের জন্য দোয়া করে, তার আমল দ্বারা মা বাপ উপকৃত হয়,
যদি এই দিকগুলি আমি চাই, তাহলে আমার জন্য একান্ত জরুরি সন্তানকে আলেম হিসেবে গড়ে তোলার চেষ্টা করা। আমাদের এক সাথী ভাই বেশ কয়েকটা বৃদ্ধাশ্রম সে ঘুরে দেখছে। তো আমাকে একদিন বলতেছিল যে বৃদ্ধাশ্রমের মধ্যে বহু দেখা যায় যারা বড় বড় সরকারি চাকরি করত, কেউ প্রাক্তন সচিব, কেউ উপসচিব, কেউ এই পর্যায়ে বড় বড় ব্যক্তিরা, এদের হয়তো একটা দুইটা সন্তান, কেউ থাকে আমেরিকায়, কেউ কানাডায়, কেউ ইউরোপে, মা বাপকে দেখার মতো কেউ নাই। তখন তাদেরকে দিয়ে দিছে হলো আপনার বৃদ্ধাশ্রমে। তো উনি জিজ্ঞাসা করতেছেন কোন এক বৃদ্ধাশ্রমের কথা, যে এই বৃদ্ধাশ্রমে কি কোনো আলেমের মা বাপ আছে? তো খোঁজ করে কষে না, এই বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা বাপ নাই। তাহলে একটা বড় বুঝার জিনিস যে আলেম সে দুনিয়াতে ধনী থাকুক আর গরিব থাকুক, কোনোদিন তার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কিন্তু যে সন্তানকে আমি অনেক বড় বানাইছি অনেক আশা করে, সে সমস্ত সন্তানরা যারা দুনিয়াতে অনেক পদ পদবি, অনেক ডিগ্রি হাসিল করছে, কেউ সচিব হয়েছে, সরকারের বড় আমলা হয়েছে, তাদের মা বাপই আজ বৃদ্ধাশ্রমে। কাজে আমি আমার সন্তানকে যে শিক্ষায় শিক্ষা দিতে চাচ্ছি, তার বাস্তবতা তো আমার চোখের সামনে, যে ওই শিক্ষায় শিক্ষিত সন্তানের মা বাপ আজ বৃদ্ধাশ্রমে। আর এর বিপরীতে আলেম ওলামা, এদের মা বাপ আজ পর্যন্ত বৃদ্ধাশ্রমে গেছে, এর কোনো রেকর্ড এদেশে নাই। এই জন্য আমি যদি দুনিয়াতেও শান্তি পাইতে চাই, তা দুনিয়াতে শান্তি পাওয়ার পথও আমার সন্তানকে আলেম বানায় যাইতে পারলে আশা করি দুনিয়ায় যে কয়দিন থাকবো সন্তানের উত্তম আচরণ বৃদ্ধকালে আমি পাইতে পারি। আর যদি তা না বানাইয়া আমি আমার সন্তানকে অন্য শিক্ষায় শিক্ষিত করি, অনেক পদ পদবীর অধিকারী বানাই, তো আখেরাতে আমার কিসমতে যা আছে তো আছেই, দুনিয়াতেই আমি বৃদ্ধকালে দেখব সন্তান বড় হয়ে কেউ আমেরিকায়, কেউ কানাডায়, কেউ ইউরোপে, আর বুড়ে বুড়ি আমরাই এ জায়গায়, আমাদের দেখার কেউ নাই। অবশেষে ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। এই জন্য আমরা চেষ্টা করব বাল্যকাল থেকেই সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে। তো আমাদের এই যে মাদ্রাসায় আমাদের কিরাত বিভাগ আছে, নুরানি বিভাগ, এই জায়গায় আমরা সন্তানদেরকে ক্লাস 3 পর্যন্ত পড়াই। এবং স্কুলে একটা সন্তান লেখাপড়া করে বাংলা, ইংরেজি, অঙ্ক, সে যে মানের লেখাপড়া করে, আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে তার চাইতে আরও ভালো মানে বাংলা, অঙ্ক, ইংরেজি এটাও পড়াই। ঠিক এরই সাথে সাথে আবার ওই সন্তানকে আমরা কোরআনে কারিমের সহি শুদ্ধ তিলাওয়াত আর দ্বীনি জরুরি বিষয়, মাসলা মাসাইল, নামাজ, রোজা এসব আমরা শিক্ষা দিই। যদি একান্ত কেউ চিন্তা করে তার সন্তানকে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবে, আমরা ওই মাদের কাছেও দাবি রাখি যে ক্লাস 3 পর্যন্ত আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে পড়ায় নেন, তাহলে আপনি ক্লাস 4-এ যেয়ে যদি স্কুলে ভর্তি করেন, এই সন্তান গোড়ায় তার দ্বীনি শিক্ষাটা সে পেয়ে যাবে। তাহলে মা বাপের জিম্মাদারিটা আদায় হয়ে গেল। কিয়ামতের ময়দানে ওই সন্তান অভিযোগ দিতে পারবে না যে আমার মা বাপ আমাকে কোরআনে কারিম শিখায় নেই, এ অভিযোগ দিতে পারবে না যে আমার মা বাপ আমাকে দ্বীন শিখায় নেই। যদি এই কয়টা ক্লাসও আমরা মাদ্রাসা থেকে পড়ায় নেই, তাহলে সে দ্বীনি শিক্ষাটা শিখলো, এর পরবর্তীতে সে ডাক্তার হোক, একজন দিনদার ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হোক, একজন দিনদার ইঞ্জিনিয়ার হবে। আর তা না কইরা শুরু থেকেই যদি আমি আমার সন্তানকে স্কুলে পাঠাই, সব কিছু শিখলো, বাংলা, অঙ্ক, ইংরেজি শিখলো, সে প্রযুক্তি শিখলো, বিজ্ঞান শিখলো, কিন্তু কোরআনে কারিম শিখলো না, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানই তার মা বাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যে মানুষ এবং জিন থেকে যারা আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করেছে, আল্লাহ আজ আমাদের সামনে তাদেরকে এনে দাও, আমরা তাদেরকে আমাদের পদতলে দেব, এরপরে আমরা জাহান্নামে যাই, কিন্তু তাদের অবস্থান যেন আমাদের চাইতে আরও নিচায় থাকে। কিয়ামতের ময়দানে সন্তানরাই পিতামাতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, আল্লাহ তাআলার কাছে তাদের শাস্তি দাবি করবে। তো আমি যেন ওই অভিযোগের আওতায় না আসি, তাই আমার দরকার আমার সন্তানকে এখনই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা।
7 বছর বয়স থেকে তাদেরকে নামাজের তালকিন দিয়া, হাদিসের মধ্যে আসছে যে বাল্যকাল থেকে 7 বছর বয়স থেকেই তাদেরকে নামাজের তালকিন করো, 10 বছর বয়স হইলে তাদের উপর নামাজের কঠোরতা করো, তাহলে আশা করা যায় এ সন্তান বড় হইলে নামাজি হবে, নামাজের প্রতি অভ্যস্ত হয়ে উঠবে। এরপরে পুত্র সন্তানের খতনা করা, আর সন্তানকে উদাসীনভাবে ছেড়ে না দিয়া যা মন চায় তাই করলো, বরং সন্তানের প্রতি শাসন ব্যবস্থা জারি রাখা। শাসন মানে নির্যাতন না, শাসন মানে পিটানো না, বরং শাসন মানে হলো এই অন্যায় পথে যেতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা। কন্যা সন্তানের পর্দার ব্যবস্থা করা। অনেক ক্ষেত্রে দেখা যায় মা মেয়ে একসাথে হেঁটে যাচ্ছে, মার বয়স 50 বছর, সে বোরকামুড়ি দিয়া, আর মেয়ের বয়স 15-20 বছর, কিন্তু সে বোরকা ছাড়া। বোরকার তো বেশি প্রয়োজন ছিল মেয়ের, কিন্তু তাকে বোরকা না পরাইয়া মা নিজে বোরকা পরছে। এই সন্তানকে যদি এখন থেকেই বোরকা পরায় অভ্যস্ত না করানো হয়, তাহলে বড় হইলে সে বোরকা পরায় অভ্যস্ত হবে না। এই জন্য আমরা চেষ্টা করি, আমাদের মহিলা মাদ্রাসা আছে এই বালিকা শাখায়, যে একটু ছোট থেকেই তাদেরকে বোরকা পরানোতে অভ্যস্ত করা, যাতে বড় হইলেও তারা বোরকা পরায় অভ্যস্ত হয়, নিজেদের পর্দা ব্যবস্থা তারা জিন্দা রাখে, পর্দা ব্যবস্থা কায়েম রাখে। এই জন্য এসব বিধি ব্যবস্থা যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি, এরপরে যখন তারা উপযুক্ত হয় তো তাদেরকে যোগ্য পাত্রে পাত্রস্থ করা, এটাও মা বাপের দায়িত্বের আওতায়। আমরা সেইভাবে যদি এদেরকে গড়ে তুলতে পারি, তো এক একজন সন্তান এরা আমাদের জন্য এক একজন সন্তান এক একটা পুঁজি। তো এই জন্য আমাদের জন্য খুব বেশি উপকারী হবে আমরা আমাদের সন্তানদেরকে যেন যোগ্য শিক্ষায় শিক্ষিত করি, নেক সন্তান বানাইতে পারি। সন্তানের নেক আমলের দ্বারা মা বাপ উপকৃত হয়। হাদিসের মধ্যে আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মহিলা একটা ছোট্ট বাচ্চাকে দেখায় বলতেছেন, আলী হাজা হাজ্জুন। হুজুর বলেন, নাম ওয়ালাকে আজরুন। হুজুর, এই শিশু বাচ্চার কি হজ আছে? তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওর হজ আছে, সবটা তুমি পাবা। ঠিক ওই রকমভাবে জান্নাতে এক একজন মানুষ দেখবে তার আমলের চাইতে তার মর্যাদা বেশি। তো জিজ্ঞেস করা হবে যে আন্না লি হাজা, হুজুর এ কোত্থেকে আমার কাছে এই প্রতিদান বা জান্নাতের মর্যাদা আসলো? আন্না হাজা, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে বিইস্তিগফারি ওয়ালাদিকালাক, তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করছে, এটা তারই ফসল। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাজা। যে সন্তান কোরআনে কারীম শিক্ষা করবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের মাতা পিতার মাথায় নূরের মুকুট পরাইয়া দেবেন। তো যেই মুকুটের আলোক উজ্জ্বলতা এটা সূর্যের চেয়েও বেশি হবে। তাহলে খোদ যে কোরআন পাঠ করছে তার মর্যাদা কোথায়? এই জন্য আমি যদি আমার সন্তানের কল্যাণ চাই, আমাদের কল্যাণ চাই, তাহলে সন্তানকে অবশ্যই যোগ্য শিক্ষায় শিক্ষিত করা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা এবং সন্তানকে নেক সন্তান বানানোর চেষ্টা করা অত্যন্ত জরুরি। সাথে সাথে যাদের স্বামী আছে, স্বামীদের খায় খেদমত, তাদের আনুগত্য এবং স্বামীদের সন্তুষ্টি অর্জন, এটা কিন্তু মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যে কোনো নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, তাহলে তার ঠিকানা জান্নাত। অন্য এক হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নারী যদি 4টা কাজে অভ্যস্ত হয়, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চায় সে জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা, দ্বিতীয় হলো রমজানের রোজা ঠিকমতো রাখা,
আর তৃতীয় হলো তার নিজের সতীত্ব রক্ষা, পর্দা ব্যবস্থা জোরদার রাখা। আর 4 নম্বর হলো তার স্বামীর অনুগত থাকা, তাহলে ওই নারীর ঠিকানা জান্নাত। এই জন্য আমরা আমাদের পরিবারকে সুখময় পরিবার করতে পারি স্বামীর খেদমত, সন্তানের হেফাজত, সন্তানের লালন পালন এবং নেক সন্তানকে নেককার হিসেবে গড়ে তোলার মেহনত। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করেন যাতে আমরা আমাদের এই দায়িত্ব পালন করে সন্তানকে নেককার সন্তান হিসেবে গড়ে তুলতে পারি, নিজেদের আখিরাতের পুঁজিকে আমরা সমৃদ্ধ করতে পারি। এই সংক্ষিপ্ত কথাগুলি এর উপরে যাতে আমরা আমল করে আমাদের সংসারকে, আমাদের পরিবারকে সুন্দর করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় আল্লাহ, আমরা কিছু গুনাহগার বান্দাবান্দি তোমার শাহী দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, দয়া করে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। দয়া করে আমাদের মা বাবাদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, জিন্দা মুর্দা সমস্ত মুসলমানদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ কেউ নাই। আল্লাহ, অন্ধকার কবরে শায়িত আছে, কি অবস্থা আছে জানি আল্লাহ, কি অবস্থা আছে জানি না। আল্লাহ, তারা যেমন দুনিয়াতে আমাদেরকে স্নেহের সাথে লালন পালন করেছে, দয়া করে তুমি তাদেরকে স্নেহের সাথে লালন পালন করো। আল্লাহ, দয়া করে তাদের সঙ্গে তুমি দয়াপূর্ণ আচরণ করো। আল্লাহ, দয়া করে তুমি তাদের প্রতি রহম করো। আল্লাহ, দয়া করে তুমি তাদেরকে মাগফিরাত দান করো। আল্লাহ, দয়া করে তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করো। আল্লাহ, তুমি ছাড়া তো মাফ করার কেউ নাই। আল্লাহ, তুমি মাফ না করলে কেউ মাফ করার নাই। আল্লাহ, তুমি মাফ করলে কেউ ঠেকানোর নাই। আল্লাহ, আমাদের গুনাহের কারণে যদি তুমি শাস্তি দাও, তোমার বান্দাই তো শাস্তি পাবে। আল্লাহ, যদি তুমি মাফ করে দাও, তুমি অনেক বড় দয়ালু। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, দয়া করে তুমি যদি আমাদেরকে শাস্তি দাও, আমরা তোমারই বান্দা। আল্লাহ, যদি দয়া করে তুমি মাফ করে দাও, তুমি অনেক বড় জবরদস্ত হিকমতওয়ালা। আল্লাহ, তোমার গুসা থেকে মুক্তি চাই, তোমার গজব থেকে পানা চাই। আল্লাহ, দয়া করে তোমার কাছে রহমত চাই। আল্লাহ, দয়া করে তোমার কাছে মাগফিরাত চাই। আল্লাহ, দয়া করে তুমি আমাদের প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ, দয়া করে মাফ করে দাও। আল্লাহ, দয়া করে তুমি মাফ করে দাও, জান্নাতের ফয়সালা করে দাও। দুনিয়াতে যেভাবে চললে তুমি রাজি খুশি হও, সেইভাবে চলার তৌফিক দান করো। আল্লাহ, সন্তানদেরকে যোগ্য করে দিনদার করে গড়ে তোলার তৌফিক দান করো। আল্লাহ, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করো। আল্লাহ, মা বোনেরা যারা আছে স্বামীর খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি প্রত্যেকের সংসারকে সুখময় করে দাও। আল্লাহ, প্রত্যেকের সংসারকে তুমি সুখময় করে দাও। আল্লাহ, জান্নাতি সংসার হিসেবে তুমি গড়ে দাও। আল্লাহ, স্বামী স্ত্রীর সম্পর্ককে তুমি দৃঢ় করে দাও। আল্লাহ, মজবুত করে দাও। আল্লাহ, সন্তানের সাথে মা বাপের বৈরিতাকে তুমি দূর করে দাও। আল্লাহ, সুসম্পর্ক, শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক কায়েম করে দাও। আল্লাহ, স্নেহের সম্পর্ক কায়েম করে দাও। আল্লাহ, যারা অবিবাহিতা মেয়ে আছে, দয়া করে তুমি বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ, ছেলে আছে, তাদের বিবাহের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, প্রত্যেকের টেনশনকে তুমি দূর করে দাও, পেরেশানিকে তুমি দূর করে দাও। আল্লাহ, বিশেষ করে সন্তান সন্ততি নিয়ে যে কোনো পেরেশানিকে তুমি দূর করে দাও।
আল্লাহ দয়া করে আমাদের এই দিনই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এর দাতা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদেরকে কবুল করে নাও। আল্লাহ আসাতেজায়ে কিরাম তালবি আলিমকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে উপস্থিত বক্তা শ্রোতা সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে কোনোভাবে যে ধরনের সাহায্য করেছে তুমি প্রত্যেককে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার তালিম তরবিয়তকে তুমি সুন্দর করে দাও। আল্লাহ জরুরিয়াতকে তোমার গায়েবী খাজানা থেকে মুহাইয়া করে দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে সমস্ত অন্যান্য দিনই প্রতিষ্ঠান আছে, হক্কানি দিনই প্রতিষ্ঠান, আল্লাহ দয়া করে তুমি সকল প্রতিষ্ঠানগুলিকে কবুল করে নাও। আল্লাহ দয়া করে তুমি সকল প্রতিষ্ঠানগুলিকে কবুল করে নাও। আল্লাহ দয়া করে তুমি এর মধ্যে বরকত দান করো। আল্লাহ এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা এই আলোচনা শুনেছে দয়া করে তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকের দিলের মধ্যে তুমি দ্বীনের বুঝ দান করো। আল্লাহ প্রত্যেকের দিলের মধ্যে তুমি দ্বীনের বুঝ দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে দয়া করে সুস্থতা দান করো। আল্লাহ অনেকে অনেক ধরনের রোগ ব্যাধিতে আছে। আল্লাহ কেউ চিকিৎসা করায়ও ভালো হচ্ছে না, কেউ চিকিৎসা করানোর অর্থ করি পাচ্ছে না। আল্লাহ শেফা দানে ওলা তো তুমি। আল্লাহ তুমি দয়া করে প্রত্যেককে শেফা দান করো। আল্লাহ দয়া করে তুমি প্রত্যেককে শেফা দান করো। শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করো। আল্লাহ হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ আরো যে সমস্ত মুমিনিন মুমিনাত অসুস্থ আছে, আল্লাহ কেউ মুসিবতের মধ্যে আছে, আল্লাহ কেউ ঋণের মধ্যে আছে, দয়া করে তুমি প্রত্যেককে উদ্ধার করো। আল্লাহ তুমি প্রত্যেককে উদ্ধার করো। আল্লাহ দয়া করে আমাদেরকে ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদ পূর্ণ করে দাও। আল্লাহ তোমাকে রাজি খুশি করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।